মাইনক্রাফটে এর আগের দিন মানে পার্ট 9-এ আমাদের ভিলেজে অ্যাটাক করেছিল পিলেজার্সরা। অ্যাটাক করে অনেক ভিলেজার্স, তারপরে অনেক ফার্মারদের মেরে ফেলেছিল, অনেক খারাপভাবে অ্যাটাক করেছিল, রেড করেছিল। আমরা তাদেরকে হারিয়েছিলাম, কিন্তু তারা তাও আমাদের অনেক ক্ষতি করেছিল। যারা যারা পার্ট 9 দেখেছো তারা জানো পিলেজার্সদের উপরে আমাদের এখনো কতটা রাগ আছে। আমাদের ভিলেজকে ভাই জ্বলিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে গেছিল পিলেজার্সরা, কিন্তু তার প্রতিশোধ নেব আজকে ভাই। আজকে আমরা নিব পিলেজার্সকে মেরে আমাদের সেই বদলা। আর আজকে সেই দিন ভাই, আজকে হচ্ছে মাইনক্রাফট পার্ট 10। লেটস গো, শুরু করা যাক আজকের গেম। আর এখন দেখতে পাচ্ছ আমি কোথায় আছি, একটা বরফের দেশে। আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি বরফের দেশে, আর এখানে এসে আমি পেয়েছি মাইনক্রাফট পিলেজার আউটপোস্ট। দেখতে পাচ্ছ ওপর দিকে, ওই দেখো পিলেজারের পতাকা লাগানো আছে ওপরে। এই জিনিসটা খুঁজতে আমার অনেক টাইম লেগে গেছে। এই দেখো, এটা হচ্ছে পিলেজার আউটপোস্ট। আজকে এদেরকে ধ্বংস করে আমরা মানে রিভেঞ্জ নিব, বদলা নিব ভাই। আজকে প্রতিশোধ নেওয়ার দিন। কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এখানে একটা বেড রেখেছি, যেমনটা দেখতে পাচ্ছ, আর আমার নিচে অনেকটা খাদ আছে দেখো। ওকে, তো যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি বাড়ি থেকে সব প্রিপারেশন নিয়ে এসেছি, কম্পাস নিয়ে এসেছি যাতে আমরা বাড়ি খুঁজে পাই। কয়লা ফয়লা যা আমি পেয়েছি আস্তে আস্তে ওগুলো নিয়েছি, আস্তে আস্তে ফ্লিন্ট পেয়েছি। তো এখন আমরা যেটা করব, এখান থেকে একটা গাছ কাটবো, গাছ কেটে আমরা বানাবো একটা ক্রাফটিং টেবিল। আর ক্রাফটিং টেবিল বানিয়ে আমি বানাবো ফ্লিন্ট অ্যান্ড স্টিল, কারণ ফ্লিন্ট অ্যান্ড স্টিল হচ্ছে মাইনক্রাফটের দেশলাই, যেটা দিয়ে আগুন ধরানো যায়। তারপরে আমি ওদের বেসে আগুন ধরাবো ভাই। আমাকে অ্যাটাক করা ভাই, আমাদের বেসে গিয়ে অ্যাটাক করেছে, ওদের সাহস কত। তো এখন আমি যেটা করব, একটা বানাবো আমরা ক্রাফটিং টেবিল। আর ক্রাফটিং বানাতে তোমরা জানো কতটা ইজি। ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি, আর এখানে আমাকে বানাতে হবে ক্রাফটিং টেবিল। ক্রাফটিং টেবিলের মধ্যে বানাতে হবে ফ্লিন্ট অ্যান্ড স্টিল। ও, তার জন্য তো আয়রনও লাগবে ভাই। আমার কাছে তো আয়রনই নেই। এখন আমাকে আশেপাশে না একটু আয়রনও খুঁজতে হবে, কিন্তু এই জায়গায় আমি কোথায় আয়রন পাবো? এখানটা কি আমরা আয়রন পাবো? দেখো সামনে একটা পাহাড় টাইপের আছে, এখানে গেলে হয়তো আমি আয়রন পেতে পারি। কিন্তু ভাই পিলেজার আছে, মানে আউটপোস্টের আশেপাশে পিলেজার্সরাও আছে, এরা না এখানে পাহারা দেয়। তো আমাকে না ফটাফট একটা উনুন বানাতে হবে, ফার্নেন্স, যেখানে আমি মেল্ট করব আমাদের ইয়েকে, কি বলে, আয়রনকে। হ্যাঁ, আয়রনকে মেল্ট করতে হবে। তো একটা ফার্নেন্সও বানিয়ে নিই, ফটাফট একটা ফার্নেন্স বানিয়ে নিয়েছি, একটা চেস্ট বানিয়ে নিই। ওকে, তো যা যা জরুরি জিনিস আমরা এখানে বানিয়ে নিয়েছি ভাই। আর কোনো জিনিসের আমরা তোয়াক্কা করবো না এখন। এমন পিটাবো রে আমাদের ইয়েকে মারা ভাই, আমাদের ভিলেজে অ্যাটাক করে। তো যা যা দরকারি জিনিস আছে আমি চেস্টের মধ্যে আপাতত রেখে দিই, এগুলো একটু পরে অ্যাটাক করার সময় কাজে লাগবে। আমি সবাই তৈরি করে নিয়ে এসেছি একদম, এমন পিটাবো। দাঁড়া, আমি ভিলেজার্সকে আমি দেখাচ্ছি ভাই কার বেসে অ্যাটাক করেছে। তো আমি না যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে রেখে যাই, কিছু শুধু খাওয়ার আমার সাথে নিয়ে যাই ভাই, এই কয়টা খাওয়ার আমার সাথে নিয়ে যাই। তো এখন আমি যাব ওইখানটাতে, তার আগে আমি একটা রিসপন পয়েন্ট সেট করে দিই। এই বেডে আমার রিসপন হবে যদি আমি মরে যাই বাই চান্স। ওকে, তো এখন আমরা যাব ওইখানটাতে, এই পাহাড়টাতে। এখানে গেলে হয়তো আমরা পেতে পারি আয়রন। আয়রন তো আমাদের লাগবে স্টিল অ্যান্ড ফার্নেস, মানে স্টিল অ্যান্ড ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাতে। কি ভাই আমি বলছি ভাই, আমি মাইনক্রাফটের নুব না প্রো, আমি এখনো বুঝতে পারলাম না। চলো, এখানে দেখো একটা মাছ, দেখো আমি বরফের দেশে চলে এসেছি, আইস বায়োমে চলে আসছে। এইদিকে যদি তোমরা দেখেছো একটা পোলার বিয়ারও আছে। আমি তো ভেবেছিলাম যে বাড়ি যাওয়ার সময় আমি পোলার বিয়ার না সাথে করে নিয়ে যাব। আর এখানে দেখো আমি দেখতে পাচ্ছি কয়লা আছে, তার মানে এখানে আয়রন আমরা পেতে পারি। চলো এর আশেপাশে একটু খুঁজে দেখি, এখানে আমরা পেতে পারি আয়রন। ভাই আজকের এপিসোড কিন্তু অনেক এপিক হবে, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা যারা মাইনক্রাফট লাভার তারা অবশ্যই ভিডিওতে লাইক করে মাইনক্রাফটকে সাপোর্ট করবে, যাতে আমরা পার্ট 11 তাড়াতাড়ি আনতে পারি। পার্ট 11-এ আরও এপিক কিছু করবো। আজকে আগে পিলেজার্সকে মেরে আমি বদলাটা নিই। দাঁড়াও, প্রথমে আমি যেটা করতে হবে, কয়লা ফয়লা যা পাই আমি কালেক্ট করে নিই, কারণ এগুলো আমরা অনেক কাজে লাগবে। আমার কাছে কয়লা এমনিতেও নেই বেশি। কত কয়লা রে ভাই, অনেক কয়লা পেয়ে গেছি এখানটাতে আমরা। ওকে, দেখো এখানে কত কয়লা পেয়ে গেছি আমরা। এখন আমাকে এই সব জায়গায় না আশেপাশে খুঁজতে হবে যে এখানে আয়রন পাওয়া যায় কিনা। যদি আয়রন পাওয়া যায় খুব ভালো, আর না পাওয়া গেলে ভাই আমি বানাতে পারবো না ফ্লিন্ট অ্যান্ড স্টিল। অনেক দুঃখের বিষয় এটা আমার কাছে, কারণ ফ্লিন্ট অ্যান্ড স্টিল না থাকলে তো আমি জ্বালাতে পারবো না পিলেজার আউটপোস্টকে। আর এখানে দেখো পোলার বিয়ারটা কত কিউট, এটাকে আমি বাড়ি নিয়ে যাবো পারলে। তার আগে চলো, রাত হয়ে যাচ্ছে, তার আগে আমি আয়রন খুঁজে নিই ভাই। আয়রন আমাকে খুঁজতেই হবে যে করেই হোক। ওকে, তো দুঃখের বিষয়টা হচ্ছে আমি আশেপাশে পুরোপুরি খুঁজে নিয়েছি, আমি কোথাও পাইনি আয়রন অর। এখানে দেখো কোথাও আয়রন অর নেই, এখানে শুধু কয়লা আছে কয়েকটা, আয়রন তো আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। যাই হোক, আমাকে মনে হচ্ছে
ফ্লিন্ট অ্যান্ড স্টিল ছাড়াই অ্যাটাক করতে হবে। আমি আগুন জ্বালাতে পারবো না ওদের বেসে, কিন্তু কোনো ব্যাপার না ভাই, হারাতে তো পারবো, এমনিতেই হারিয়ে দেবো। চলো ভাই, কিন্তু একটা ভাবে পাওয়া যেতে পারে। আমি যদি এখানে মাইনিং করি, একটু বেশি মাইনিং করতে হবে না, এখানে তো একটু মাইনিং করি, তাহলে না আমি ফ্লিন্ট অ্যান্ড স্টিল পেয়ে যেতে পারি হয়তো। তো আমি চলো একটু ট্রাই করে দেখি, পেতেও তো পারি, যদি পেয়ে যায় তাহলে খুব ভালো, আর যদি না পাই তাহলে ভাই এমনি অ্যাটাক করতে হবে ভাই। চলো আশা করি পেয়ে যাবো আমরা। ওকে, দেখো এখানে আমি মাইনিং করতে করতে কোনো একটা গুহার মধ্যে ঢুকে গেছি। সামনে একটা কে বাঁচার নিচে আমি স্কেলিটনের আওয়াজ পাচ্ছি, কিন্তু আমরা না আয়রন পেয়ে গেছি ফাইনালি 3-4টা। ও ভাই, অনেকগুলো আয়রন আছে তো এখানে, কয়েকটা আয়রন পেয়েছি, ভালোই কয়েকটা আয়রন পেয়ে গেছি আমরা এখানে। তো সবগুলো আমি আয়রন কালেক্ট করে নিয়ে উপরে যাই, আর এখানে দেখো একটা কেবের মধ্যে চলে এসেছি। এটা কীরকম কেবে আমার আপাতত কোনো যাওয়ার ইচ্ছা নেই, এখন আমরা উঠে যাবো উপর দিকে। দেখো কত দূর ঘুরে চলে এসেছি আমি। ওকে দেখো 7টা আয়রন পেয়েছি, 7টা আয়রন দিয়ে তো ওদের মেরে আমি ভূত বানিয়ে দেবো, জীবনে আর আমার বেশি অ্যাটাক করতে আসবে না ভাই। চলো এখন আমি যেটা করব, ফটাফট উপরে যাব, আর আমি এখন পুরোপুরি প্রিপেয়ার হব ওদের মারার জন্য। লেটস গো ভাই, চলো যাওয়া যাক। এবার অনেক বড় যুদ্ধ হতে চলেছে, লাইক করে দিও অবশ্যই তোমরা যারা যুদ্ধ দেখতে চাও। আর এখন প্লেজার ভার্সেস শখের গেমার হবে। লেটস গো, ওপরে চলো ভাই। এখানে কত কিছু আছে আরও, দেখো এখানে কপারও আছে। কপার আমি আর নিব না, তো কপার দিয়ে আমি কি করব। চলো এখন আমরা চলে এসেছি ওপরে। এখান থেকে আমি এখন যাব ওইখানটাতে যেখানে প্লেজার আউটপোস্টটা আছে। তারপরে ভাই দেখতে থাকো তোমরা কি করি আমি। ওদের ভিলেজে গিয়ে যদি আগুন না ধরিয়ে দিয়েছি, আমার ভিলেজে গিয়ে অ্যাটাক করা ভাই। দাঁড়াও, এখানে গিয়ে আমি ওদের আগে আগুন ধরিয়ে দিই। তার আগে না, রাত হয়ে গেছে, আমি এখন ঘুমাতে হবে। আর আমি না একটা কাজ করি, এখানে না আয়রনগুলোকে রেখে দিই রান্না হওয়ার জন্য, মানে মেল্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি খুঁজতে কতগুলো কোল পেয়েছি, 64টা ভাই, কতগুলো কোল পেয়ে গেছি। তার বাদ বাকি যেগুলো জিনিস আছে এগুলো আমি এখানেই রেখে যাই, আপাতত আমার লাগবে না, নিয়ে যেতে হবে না। আর যেগুলো যুদ্ধের জিনিস, যেমন ক্রস বো, তারপরে হচ্ছে বো, তারপরে শর্ট, এগুলো আমি নিয়ে যাব ভাই, কারণ এগুলো দিয়ে এমন পিটাবো ওই প্লেজার্সকে, জীবন ভরে আমাকে মনে রাখবে ভাই। কোথায় মারছি আমি, পাগল হয়ে গেছি নাকি? ক্রসবো রিলোড করতে হবে। ওকে ভাই, চলো আমি তো পুরোপুরি রেডি, একটু খাওয়া দাওয়া করে নাও। চাঁদ নিচে নামছে, আমি তো অনেক এক্সাইটেড ওকে মারার জন্য, কিন্তু দেখি রান্না হচ্ছে নাকি। ওকে, তো আয়রন গড রেডি হয়ে গেছে। এইবার আমি যেটা করব, ক্রাফটিং টেবিলে রাখতে হবে হচ্ছে একটা ফ্লিন্ট আর একটা হচ্ছে স্টিল। তো আমার হয়ে গেছে একটা ফ্লিন্ট অ্যান্ড স্টিল রেডি, এটা দিয়ে আমি যেখানে সেখানে আগুন লাগাতে পারবো। ওকে ভাই চলো, এইবার চলো আমি ঘুমিয়ে নেই একটু, ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু হবে ভাই, মহাযুদ্ধ। ওকে, গুড নাইট। ফাইনালি এখন আমি যখন ঘুম থেকে উঠবো না, তোমরা দেখতে পাবে শুধু কি করি আমি ওদের। ওকে, তো সকালে হয়ে গেছে, আর আমাদের আয়রন কয়টা হয়েছে, আয়রন সবগুলো রান্না হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক ওদের মারার জন্য। আমি রিসপন পয়েন্ট তো সেট হয়ে গেছে না, ওকে কোনো ব্যাপার না। আর্মার টার্মার যা আছে সব কিছু পরে আছি, আপাতত কোনো চাপ নেই। আমি না টর্চগুলো এখানে রেখে যাই, কারণ টর্চ নিয়ে যেয়ে আমি কি করব, আমি নিয়ে যাই আমার সাথে শিল্ড। হ্যাঁ, শিল্ড নিয়ে যাই, শিল্ড কাজে লাগবে। আর এতগুলো খাওয়ারও আমার সাথে নিয়ে যাওয়ার দরকার নেই, 14টা খাওয়ার নিলে হয়ে যাবে। এইবার চলো ভাই, পিটানি খাবে রে, লেটস গো। দেখাচ্ছে প্লেজার, রেডি হয়ে যাও মরার জন্য ভাই। চলো এবার আমি যেটা করব, কোথায় নেমে যাচ্ছি আমি? এমনিতে ভাই আমি একটু চাপের মধ্যে আছি, কি করে মারবো সেটা আমি প্ল্যান করছি ওদেরকে। আমি না ভাবছি কি, এদিক দিয়ে ঘুরে যাই। চলো এখান থেকে আমি চলে এসেছি প্লেজারের আউটপোস্টের কাছাকাছি। আর এখানে দেখো প্লেজার, ও আমি নিচে ঢুকে যাচ্ছি, সরি। আবে শাবল